ইউনিয়ন আগামী 15ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্মকটিয়ানদের রিইউনিয়ন। এই রিইউনিয়ন উপলক্ষে আজকে আমরা প্রাথমিক বৈঠক করেছি। আমরা আগামী 22 সেপ্টেম্বর আগামী সোমবার থেকে রেজিস্ট্রেশন কার্ড শুরু করে দেব, চলবে 20 অক্টোবর পর্যন্ত। আপনারা যারা প্রাক্তন স্টুডেন্ট আছেন আমাদের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি, সবাই আমাদের রেজিস্ট্রেশন কমিটি আছে, জুয়েল ভাই দায়িত্বে আছেন, গিয়ার স্যার তারা আছেন, রুবেল স্যার আছেন, সবাই যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে নেবেন। আমাদের 4,500 স্টুডেন্ট এখনও পর্যন্ত এই কলেজ থেকে স্কুল থেকে বের হয়েছে। আমরা আশা করছি প্রায় 2000 স্টুডেন্ট নিয়ে আগামী 15ই নভেম্বর এই কুমিল্লার বুরুচুং উপজেলার প্রাণকেন্দ্র ফজলুর রহমান কলেজ থেকে একটা আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির রিইউনিয়ন অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী 15ই নভেম্বর। তো 15ই নভেম্বর আমরা একটা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। এই জন্য আমাদের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের সকল ছাত্রছাত্রীদেরকে প্রায় 4,500 ছাত্রছাত্রী এখানে রেজিস্ট্রেশন করবে। আমি আগামী সোমবার 22 তারিখ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। অনলাইন অফলাইন দুইটাতে করা যাবে। এই জন্য তোমরা যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রাক্তন ছাত্রছাত্রীরা আসো, তোমরা এই ফার্মকোড রেজিস্ট্রেশনে তোমরা অংশগ্রহণ করবে। এবং সর্বশেষ অনুষ্ঠানের টেকনোলজির প্রাক্তন ছাত্রছাত্রীরা বুক এবং বিএম আমরা একটা রিইউনিয়ন করতে যাচ্ছি। এটা আগামী 22-এ। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে আমরা রিসেন্টলি আজকের এই প্রোগ্রামে যেই উপনীত হয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা রেজিস্ট্রেশন শুরু করতেছি সোমবার আগামী এই মাসের 22 তারিখে, শেষ করব অক্টোবরের 20 তারিখে। তবে আমি আশাবাদী আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যে সবাই একত্রিত হয়ে কাজ করব, সবাই এটি আশাবাদী একতা প্রকাশ করেছে মতামত। আর আমাদের রেজিস্ট্রেশন ফিটা প্রাক্তনদের জন্য 800 টাকা করা হয়েছে, এটা ওপেনলি বলে দিলাম। তবে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিনিয়র ভাইরা এবং জুনিয়র এবং সিনিয়র ভাইরা, এই বুরুচুং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি রিইউনিয়ন প্রোগ্রামের 22 সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন আরম্ভ হচ্ছে। আপনারা খুবই দ্রুত সময় যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলবেন। যারা দেশে বিদেশে আসছে তাদের সাথে সবাই যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে যদি কাজটা করি, এই কাজটা আমাদের জন্য সহজ হবে। এখন আজকে দায়িত্ব হওয়ার পরে যদি আমরা আবার ভুলে যাই, তাইলে আসলে আমাদের কাজটা বাস্তবায়িত। এই জন্য আমার মনে হয় আজকে আমার দৈনন্দিন কর্মজীবনের ব্যস্ততার মধ্যে, ব্যস্ততার ফাইলের ভিতরে আমরা এই রিইউনিয়নটাকে অ্যাড করে ফেলি। আমাদের ব্যস্ততার ফাইলের ভিতরে রিইউনিয়নটা অ্যাড করলে তাইলে আমাদের এই ব্যস্ততার সাথে সাথেই রিইউনিয়ন আমাদের কর্মকাণ্ড হবে। কারণ আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমাদের প্রাক্তন ছাত্রদেরকে অ্যাকোমোডেট করা। এটা আমাদের প্রধান কাজ, যে সকল ছাত্রদের কাছে মেসেজটা পৌঁছানো। মেসেজটা পৌঁছানোর পরে যদি সে ইচ্ছাকৃতভাবে না আসে, তাহলে এটা আমাদের কিছু করার নাই, কিন্তু মেসেজটা তার কাছে পৌঁছাইতে হবে। সে যাতে এতটুকু অভিযোগ করে না আমি তো জানি না, এই জানিনার পর্যায় থেকে আমাদেরকে দূর করতে হবে। এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি প্রচার চালাইতে হবে, সবচেয়ে বেশি ছাত্রদের কাছে পৌঁছাইতে হবে, মেসেজটা পৌঁছাইতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। স্যারে বলছে যে আমাদের এই প্রতিষ্ঠানের বিগত 5 সাল থেকে শুরু করে 25 পর্যন্ত যে অ্যাচিভমেন্টটা আছে, এই অ্যাচিভমেন্টটা আমরা অতিথিদের কাছে ফুটাই তুলতে চাই। যে আমাদের থেকে কতজন বিচ ইঞ্জিনিয়ার হয়েছে, কতজন সরকারি কর্মকর্তা হয়েছে, কতজন বিদেশে আমাদের ভালো রেমিটেন্স আমাদেরকে দিতেছে, কতজন এখানে সরকারি চাকরি করে, কতজন প্রাইভেট লেভেলে চাকরি করে, একটা সামারি স্যারে উপস্থাপন করতে চায়। আমরা কিন্তু এই সামারিটা আমাদের তৈরি করতে হবে। কারণ আমরা যদি ডাটাটা পেয়ে যাই, তাহলে সামারিটা তৈরি করতে আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকের পরিচয়টা এবং ডিটেলস, মানে ছাত্র পরিচয়, তার পেশাগত পরিচয়, দুইটা পরিচয় যাতে আমাদের মাঝে উপস্থাপন করে এবং এটা আমরা আপনার রেকর্ডে রাখবো। এটাই আমাদের স্মারকের ভিতরে আসবে এবং এটাই ছাড়ে আমাদেরকে ফুটিয়ে তুলবে। এই জন্য যারা আমাদেরকে এখনও আমরা সম্পৃক্ত করতে পারি নাই, আসলে আমরা একটা কমিটি করছি, কমিটির সদস্য যদি 100 হয় তারপর আমরা কোনো আপত্তি নাই। এই জন্য আমরা একটা কমিটি আমরা করছি। এই কমিটিটা স্যার আমাদের চূড়ান্ত অনুমোদন দিবেন। আবার আগামী 26 তারিখে কমিটিটাকে আমরা ফাইনালাইজ করতে চাই। এই জন্য যারা যারা কমিটিতে অন্তর্ভুক্ত হয় না তাদেরকে তোমরা দাওয়াত দিবা। আর 1-2 জন যদি 2 একটা কথা যে এলোমেলো বলো না, বিষয়টা এমন না, এলোমেলো কথা